যারা বাড়ি নির্মাণ করছেন অথবা সামনে বাড়ি নির্মাণের কথা চিন্তা করছেন, পাশাপাশি যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, তাদের অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে, কারণ এই বিষয় সম্পর্কে জানা তাদের খুবই প্রয়োজন। আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন যে ভবনে প্লাস্টার বালি ব্যবহারের কিছু নিয়ম কানুন বলে দেওয়ার জন্য। অনেকের ভবনেই নাকি প্লাস্টার করার 1 থেকে 2 বছরের ভেতরে প্লাস্টার ফেটে যাচ্ছে বা ড্যামেজ চলে আসছে। আসলে এ থেকে পরিত্রাণের উপায় কি? তো ভালো কাজ করতে গেলে আপনাকে ভালো মালামাল ব্যবহার করতে হবে, এবং ভালো মালামাল ব্যবহার করলেই হবে না, ভালো মালামাল নিয়ে এসে ইঞ্জিনিয়ারিং নিয়মকানুন মেনে আপনাকে কাজটি সম্পন্ন করতে হবে। আসুন আজকে আমরা জেনে নেই প্লাস্টার করার পূর্বে প্লাস্টারের যে উপাদান, প্লাস্টারের বালি, আমরা আসলে কিভাবে কাজের জন্য প্রস্তুত করব। অনেকে হয়তো শুনে আশ্চর্য হবেন যে বালি আবার ওয়াশ করতে হয়। হ্যাঁ, প্লাস্টার বালি ওয়াশ করে তারপরে ব্যবহার করতে হয়। প্লাস্টার বালিটা যখন আসতেছে তখন বালির সাথে বিভিন্ন ধরনের অপদ্রব্য থাকে, এবং বালিটা যেহেতু নদী থেকে তোলা হয়, সুতরাং বালির ভেতরে লবণের উপস্থিতিও থাকতে পারে। বালির ভেতরে যদি লবণের উপস্থিতি বিদ্যমান থাকে তাহলে আপনার ওয়ালে সল্টের কারণে ড্যাম্প চলে আসবে। এর জন্য বালিটাকে আপনার সল্ট প্রুফিংয়ের জন্যও বলতে পারেন যে আমরা ওয়াশ করে নেই, যাতে করে বালির ভেতরে থাকা অপদ্রব্য এবং লবণ বের হয়ে যায়। আপনি যত ভালো প্লাস্টার বালি ব্যবহার করেন না কেন, অথবা যত ভালোভাবে প্লাস্টার করেন না কেন, কোনো বেনিফিট হবে না। আপনার প্লাস্টার ড্যাম্প আসার সম্ভাবনা তবুও 100%ই থাকবে যদি আপনি এই পদ্ধতি অবলম্বন না করেন। প্লাস্টারে ড্যাম্প রোধ এবং প্লাস্টারের গুণগত মান নিশ্চিত করতে হলে আপনাকে অবশ্যই আমার বলা এই নিয়মটি প্রথমেই ফলো করতে হবে। তো অনেকেই আমাকে বলেছে যে প্লাস্টারের বালি আসলে কিভাবে ওয়াশ করা হয়, এটির একটি বাস্তব ধারণা দেওয়ার জন্য আজকে আমি সেই বাস্তব ধারণা দিব। প্লাস্টারের জন্য আপনাকে 1.4 থেকে 1.5 এফএম এর বালি ক্রয় করতে হবে। এফএম বলতে ফাইনেস মডুলাস বোঝায়, যেটি বালির সূক্ষ্মতা গুণাঙ্ক, মানে বালি কতটুকু মোটা বা চিকন, এটি এফএম দ্বারা প্রকাশ করা হয়। প্লাস্টারের জন্য আপনাকে মাঝারি দানার বালি ব্যবহার করতে হবে। রাতে আমাদের প্রজেক্টে প্লাস্টারের বালি এসেছে। এখন এই বালি আমরা প্রজেক্টের ভেতরে সংরক্ষণ করব। সংরক্ষণের সময়ই আসলে বালি ওয়াশ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টার বালি ওয়াশের কাজ চলমান। এখানে একটি স্যান্ড স্ক্যানিং নেট দিয়ে আমরা ফ্রেম তৈরি করে নিয়েছি, এবং এই ফ্রেমের ভেতরে বালি ফেলা হচ্ছে এবং পাশাপাশি ওয়াশ করা হচ্ছে। বালির ভেতরে যে অপদ্রব্যগুলো আছে সেই অপদ্রব্যগুলো নেটের উপরে চালনিতে বেঁধে থাকবে এবং বালি সুন্দরভাবে ধৌত হয়ে নিচে পড়ে যাবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বালির ভেতরে অনেক অপদ্রব্য বিদ্যমান ছিল। যদি আমরা এটি ওয়াশ না করতাম তাহলে এগুলো বালির সাথে মিক্স অবস্থায় থেকে আমাদের প্লাস্টারের কোয়ালিটি নষ্ট করে দিত। আচ্ছা, আপনি তো বালি ওয়াশ করছেন, অনেক বছর ধরে আপনি কাজ করেন। প্লাস্টারের বালি যদি আমি ওয়াশ না করে ব্যবহার করি তাহলে কি সমস্যা হতে পারে? আপনি যেহেতু কাজ করেন। বালি ওয়াশ না করলে ওই দেখা যায় ময়লা গুলো প্লাস্টারের মধ্যে যখন আসে তখন ওই পাথর মারার সময় সব বাইর হয়, ভাইয়া খাত খাতা ওখানে। আচ্ছা, পাশাপাশি আমরা এটাও জানি যে বালির ভেতরে লবণের উপস্থিতি থাকে। যদি আমি ওয়াশ না করি, এই লবণের কারণে আমি প্লাস্টার করে চলে যাওয়ার 1-2 বছর পরে এখানে ড্যাম্প আসার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আপনি কি একমত কি? হ্যাঁ স্যার, একমত। আচ্ছা, প্লাস্টার বালি বেশিরভাগ জায়গাতেই যদি আমি বলি ওয়াশ করে ব্যবহার করে না। আপনি কি মনে করেন যে সবার কি প্লাস্টার বালি ব্যবহার করার পূর্বে ওয়াশ করে ব্যবহার করা উচিত কিনা? হ্যাঁ স্যার, ওয়াশ করে ব্যবহার করা উচিত। ওয়াশ করলে ভালো হয় আর কি। প্লাস্টারের কাজে কোনো অবস্থাতেই এই ভেজা বালি ব্যবহার করা যাবে না।
এই বালি সম্পূর্ণরূপে শুকিয়ে তারপরে ব্যবহার করতে হবে। যেহেতু আমাদের বালি ওয়াশের কাজ শেষ, তাই আমরা এই চেম্বার থেকে পাশের চেম্বারে বালি শুকানোর জন্য রেখে দিচ্ছি। আসুন আমরা সবাই ইঞ্জিনিয়ারিং নিয়মকানুন মেনে চলি এবং কাজের গুণগত মান নিশ্চিত করি।